হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বিকেলবেলায় বসে বসে ভাবছিলাম কি করা যায়, তখন আমার মাথায় একটা আইডিয়া এলো, ড্রাগন ফল খাওয়া যাক। তখন আমি ছাদে চলে গেলাম। এখানে আমাদের জমির কলায় অনেকটাই মেলে থাওয়া হয়েছিল। দেখি আমার ড্রাগন গাছটা এবার অনেকটাই বড় হয়েছে, অনেকগুলো ড্রাগনও ধরেছিল। এখন একটা ধরে আছে কিন্তু পাকেনি, তাই আর ড্রাগন ফল খাওয়া হলো না। তারপর আমি এখানে বসে গেলাম, ভাবলাম কি খাওয়া যায়। তখনই আমার মনে পড়লো আমাদের ভাবির একটা কুলের গাছ আছে, সেটাই খাওয়া যায়। কুলের গাছের ওই দিকে গিয়ে দেখলাম কুলের গাছে অনেকটাই কুল ধরেছে কিন্তু এখনো বড় হয়নি, তাই আমার কুলও খাওয়া হলো না। তারপর আর কি করব, কুলগুলো পাকুক তারপরই খাবো। তারপর আমি চললাম আমার সেই কালো বন্ধুটার বাড়ি, তাকে ডাকার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমি দেখলাম আমাদের এখানে এক্স মেম্বার তিনতলার বাড়ি তুলছে একটা। তোমরা ভাবতেই পারছো এক্স মেম্বার কিসের টাকার বাড়ি হতে পারে। তারপর আমি চলে গেলাম আমার কালো বন্ধুর বাড়ি, তাকে গিয়ে ডাকতে লাগলাম কিন্তু তাদের ঝাঁপে তালা মারা। তারপর মনে পড়লো তারা তো এখনো এ বাড়িতে ওঠেইনি। তারপর আমি চলে গেলাম আর একটা বন্ধুকে ডাকার উদ্দেশ্যে তাদের বাড়ি। রাস্তায় যেতে যেতে দেখলাম একটা ছোট্ট রাইডিং করছে। তারপর আমি তার সাইকেলে চেপে এত জোরসে রাইডিং করছে আমার ভয় পেয়ে গেল, তাই আমি তাড়াতাড়ি করে নেমে গেলাম তার সাইকেল থেকে। তারপর সে রাইডিং করতে করতে আবারও চলে গেল। তারপর আমি ফাইনালি সেই বন্ধুটার বাড়ি পৌঁছে গেলাম। তাদের বাড়িতে গিয়ে দেখি সে মেয়ে ছেলের মতো মুখে ফেস ওয়াশ করছে আর পাউডার মাখছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তারপর তাকে নিয়ে আমি চলে গেলাম আমাদের গেম খেলা বা আড্ডা মারার জায়গায়, যেটাকে আমরা হাবেলি বলি। রাস্তায় যেতে যেতে দেখলাম মাঠে ধান কাটা হয়ে গেছে। বিকেলবেলার মাঠের দৃশ্যটা সত্যি অসাধারণ। এটা শুধুমাত্র গ্রামের ছেলেরাই বুঝতে পারবে, শহরের ছেলেরা এটার প্রকৃত মর্মটা বুঝতে পারবে না। তাই তাকে নিয়েই আমি চললাম হাবেলির উদ্দেশ্যে। এটাই সেই আমাদের হাবেলি যেখানে আমরা গেম খেলি বা আড্ডা মারি। তারপর হাবেলির ছাদে উঠলাম। এখান থেকে মাঠের যা দৃশ্য পাওয়া যায় সত্যি অসাধারণ। তোমাদেরকে দেখাই এই ছাদ, এটা হচ্ছে হাবেলির ছাদ। এখান থেকে মাঠে চারিদিকে সবুজ ঘাস এবং গাছপালাগুলো দেখতে পাওয়া যায়। এটা এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার শুধুমাত্র সুযোগ থাকে গ্রামের ছেলেদের। এই প্রাকৃতিক দৃশ্য সত্যি কতটা যে সুন্দর বলে বোঝাতে পারবো না।